কেমন আছো তোমরা সবাই? এখন দেখতে পাচ্ছ ওইদিকে আমাদের খেলতে খেলতে বল খোঁজা চলছে। এখানে বলটা হারিয়ে গেছে, মেরেছে হচ্ছে এই যে এই ব্যাটারটা মেরে একটু লজ্জা সরম নাই, বসে আছে দেখছো, হাসছে, আবার হাসছে। তার উপরে দাঁতগুলো বার করেছে, দেখছো দাঁতগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো ধাকাল দাঁতগুলো, এই দেখো আবার হাসছে। একটু লজ্জা সরম নাই গাইস, খেলটাকে কি বলবে বলো, একটু লজ্জা সরম নাই। মেরেছে অত জোরে, চার মারা খেলা, ছয় মেরেছে, আবার বসে বসে হাসছে। আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, ওরা সবাই যে বল খুঁজছে, বল খোঁজা হয়ে গেছে। আজকে আমাদের একটা সারপ্রাইজ জিনিস আছে, সেটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ মাঠ, এটা হচ্ছে বলার। আর আমাদের এই বলারটা দেখতে পাচ্ছ, এত মার খায় তাও বল যাবার নাম করে, মারে ভর্তি হয়ে যায়, তাও বল যাবার। দেখি কি করে, হলো না, মারতে পারলাম না, দেখতে পাচ্ছ। দেখো লাস্ট বল, দেখা যাক, দেখা যাক মারতে পারে নাকি। ব্যাটারকে ফোকাস করা যাক। এখন কথোপকথন চলছে, দিয়েছে চার, সাপাটে চার একদম, এখানে চার হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছ, এটা এই দেখো, এই ছেলেটাকে দেখো, দেখি কিছু বলো, তোমরা কি বলছো বলো। এরা আমাদেরকে ব্যাট দেবো না বলছে, বলটা ওয়াইড আছে, 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 দেখলে তো দিল না। এদের সাথে পারা যায় না হুড়কুষ্টিতে, এই ছেলেগুলো দেখতে পাচ্ছ, এই ছেলেগুলোর সাথে হুড়কুষ্টি পারা যায় না। এই এখন বলার চলে এসছে, ব্যাটার চেঞ্জ হচ্ছে, রিটায়ার্ড আউট হচ্ছে আমাদের। ওই ছেলেটা হয়েছে রিটায়ার্ড আউট, নেমেছে আমার খালাতো ভাই। দেখা যাক মারতে পারে নাকি। চালিয়েছিল সাপাটে, কিন্তু হলো না, হলো না। পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে চলে গেছে মরাইয়ের তলায়। এখন ওই কুজো হয়ে আমাদের শামসুল তুলছে। এত সুন্দর বল করলো, ব্যাটারের পায়ের তলা দিয়ে ফস করে গলে গেল একদম। তোমরা কি বলছো বলো, তোমাদেরকে কেমন লাগছে খেলাটা দেখে, তোমরা কমেন্টে জানাবে। আর আমাদের ছেলেটাকে দেখবে, এখনো খুঁজতে পারেনি। কি করবে, আমাদের এই ছেলেটা কিছু একটা বলছে। আজকে আমার নতুন জামা প্যান্ট পরেছে, কেন জানো? আজকে হচ্ছে ফিস্টি, ফিস্টি আছে, সেই জন্য সব কটা নতুন জামা প্যান্ট পরে এসছে, সব কটা নতুন জামা প্যান্ট পরে আছে। দেখো এই হচ্ছে, এটা হচ্ছে চারিদিকের ওয়েদার। এগুলো হচ্ছে সব আমার নানিদের গাছ, এই দিকটাও আমার নানিদের জায়গা। এটা হচ্ছে আমার মামাদের পালুই। আর এই যে দেখো এখান থেকে ভিউটা দেখো, এখান থেকে খেলার ভিউটা দেখো। তো ব্যাটার রেডি, ব্যাটার রেডি, চালিয়েছিল সাপাটে, কিন্তু আউট হয়ে গেল, আউট হয়ে গেল। তো এখন আমি ব্যাট নামবো, এখন আমি ব্যাট নামবো। দেখি ব্যাটটা দেখতে পাচ্ছ, এরা সব সময় এরাই খেলে, আমাকে শুধু ব্যাট দেয় না। তাই দেখি কিছু একটা বলো কমেন্টে। এ এ চালিয়েছিল কিন্তু হলো না, আউট আছে, এটা আউট আছে, বেরিয়েছিল, এটা আউট আছে কিন্তু বেরিয়েছিল, হ্যাঁ বেরিয়েছিল। তো আউটটা দিল না, দেখতে পাচ্ছ তোমরা। আবার চালিয়েছিল সাবাটে, আউট আছে। ও ক্যাচটা মিস করে দিল। তো এখন আবার নেক্সট বলের জন্য ব্যাটার রেডি, চালু শুরু আরম্ভ। চালিয়েছিল সাবাটে, কিন্তু বেরোলো না বলটা, দেখতে পাচ্ছ। এখন দেখো, দেখি নেক্সট বল, নেক্সট বল, চালিয়েছে সাবাটে, তাও বেরোলো না। ওই জন্যই বললাম আমাকে ব্যাট নামাতে, কিন্তু নামালো না। কি বলবো বলো। এখন বোলিং চেঞ্জ হয়ে গেছে, 2 ওভার 3 ওভার শেষ, 4 রানিং, একটাও চার বের হয়নি, একটা চার হয়েছে জাস্ট, কেউই খেলতে পারেনি। তো দেখি কি করা যায়, পারলো না, বল মিস করে দিল, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, একই তো ব্যাট দিচ্ছে না, তার উপরে আমাকে মারছে। তো তোমরা কিছু বলো। তো
যে এখন বাজারে বাজারে এখন যাচ্ছি রসুলপুর মার্কেটিং করতে, কারণ আজকে হচ্ছে আমাদের সৃষ্টি আছে, সেই জন্য মার্কেটিং করতে যাচ্ছি আজকে। তোমাদের জন্য ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে কোনো প্রবলেম না হয়। আমি, আমার মামা এবং জুয়েল তিনজনা মিলে পেছনে বসে এই পেট্রোল পাম্পটা ক্রস করে সোজা চলে যাচ্ছে একদম বাজারের দিকে, যেহেতু আজকে আমাদের ফিস্টির প্রোগ্রাম আছে। সেই ফিস্টির প্রোগ্রামের জন্য যা যা কিছু প্রয়োজন সেগুলো আমরা নেবো আমাদের পাশেরই যে একটা বাজার আছে রসুলপুর বাজার, সেই বাজারে। আমি কিন্তু অবাক হয়ে গেছিলাম একটা জিনিস দেখে, যে এত সুন্দর ভিউ মোবাইলে ক্যাপচার হয় যখন সানসেট হয়, সূর্যটা ডুবে আমাদের রসুলপুর যাওয়ার রাস্তাটায় এত সুন্দর ভিউ আসবে আমি কখনো আশা করিনি। এখন আমরা রসুলপুরের ঢোকার মুখে চলে এসেছি। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ না, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস জোন, কারণ এখানে অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক কেউ মারাও গেছে। এখানটা ক্রস করে বিটি স্টিল ফার্নিচারকে ক্রস করে এখন আমরা যাচ্ছি এই সাইডে। একটা তোমরা দেখো কত সুন্দর বাড়ি দেখতে পাবে। এই বাড়িটা ক্রস করে সামনে আছে আর একটা মন্দির, এত সুন্দর মন্দিরটা না দেখার মতো। এটা একটা মন্দির আছে, এই মন্দিরটা ক্রস করে আমরা এখন চলে এসেছি বাজারে। পোপার এটা হচ্ছে আমাদের জাস্ট গ্রাম থেকে 2 কিলোমিটার। এখানে আমরা সমস্ত রকম বাজার করতে আসি, আর পড়াশোনাও আমি এখানে করেছিলাম। এখন আমি দাঁড়িয়ে গেছি মুরগির দোকানের সামনে, যেহেতু চিকেন নিতে হবে। মামাকে এখানে দাঁড় কষিয়ে দিয়ে সোজা চলে এলাম সবজি মার্কেটে। সবজি মার্কেটটা দেখতে পাচ্ছ খালি আছে, যেহেতু সন্ধ্যার টাইম সেই জন্য এখন খালি। এই দাদার কাছে হিসাব বাকি করতে লাগলাম কী কী লাগবে, পুরোপুরি এখান থেকেই নেব। তো সবজি মার্কেটে সমস্ত কিছু মাল নিয়ে ডাইরেক্ট চলে যাব খেলার মাঠে, কারণ ওখানে এখনও খেলা হচ্ছে। খেলা শেষ করে তারপরে সন্ধ্যাবেলা ফিস্টি চাপাবো। এখন দেখতে পাচ্ছ পুরোপুরি খালি, সকালবেলায় ফুল ভর্তি যায়। তো এখন চলে এসছে খেলার মাঠে। তো এখনও দেখছি এরা খেলছে, এরা এখন খেলুক। তো ভিডিও তোমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। কিন্তু ভিডিও তোমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানাবে কিন্তু, ঠিক আছে? কমেন্টে জানাতে ভুলবে না। তো ভিডিওটা এখন শেষ করছি। তোমার ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। সবাই একটু হাসছে, তো কি বলবো, রাখছি। পরের ভিডিওতে আবার তোমাদেরকে অনেক কিছু দেখাবো। রাখলাম, বাই।